জয় গুরু রিতায়নী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের এই নিবেদন জীবন্ত আদর্শ লিখেছেন শ্রদ্ধেয় শ্রী রঘুনন্দন দত্ত। আজকের নিবেদন জীবন্ত আদর্শ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবন ও দর্শন এবং মানব কল্যাণে জীবন বৃদ্ধির একায়নী মন্ত্র তখনও তেমনভাবে ছড়িয়ে পড়েনি, পল্লবিত হচ্ছে মাত্র। পরম পুরুষ যুগপুরুষোত্তমের আবির্ভাব বার্তা শুনে জ্ঞানী গুণী আরতি জিজ্ঞাসুরা দলে দলে ছুটে আসছেন পাবনা সৎসঙ্গ আশ্রমে, তার সান্নিধ্য লাভে, তার প্রেম স্পর্শের মধুর পরশ পেয়ে প্রভুর চরণে আশ্রয় নিতে আরম্ভ করেছে হাজার হাজার মানুষ। জীবজগতের প্রভু তিনিও অকাতরে বিলিয়ে যাচ্ছেন অনন্ত প্রেম আর প্রতিটি মানুষের বৈশিষ্ট্য পূরণী জীবন বৃদ্ধির অন্তর চোয়ানো মরকজ। প্রতিটি মানুষের মঙ্গল সাধনই যেন তার একান্ত বাসনা ও কামনা। অপামর মানব জাতির স্বস্তি ও সমৃদ্ধির জন্যই তার এই প্রাণের আকুতি। এই আকুতি নিয়ে অতীতেও একাধিক অবতার পুরুষ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং সাত্যত জীবন পথের দিক নির্দেশ করেছেন। কিন্তু ওইসব অবতার মানুষের অবর্তমানে তাদের নির্দেশিত মত ও পথে কালে কালে বিকৃতি এসেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে। ইতিহাসের সেই বিকৃত ধারার উল্লেখ করে পঞ্চানন সরকারদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, এর প্রতিকার কি? পরম দয়াল সেই 1945 সালে এর স্পষ্ট জবাবে বলেন, এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন। ইচ্ছা করে না হলে কারো বিপদে বিভ্রান্ত হবার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘুমটা খুলে দিয়েছেন। সায়েন্স, বিজ্ঞান আর ধর্ম মার্চ করে মিশে গেছে। প্রতিটি মানুষের তার সত্তার চিরন্তন চাহিদা শুধু বেঁচে থাকা নয়, ক্রমাগতিতে বিবর্তনের পথে এগিয়ে যাওয়া, নিজের বাঁচা বাড়াকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া, পরিবেশের আনুকূল্যে। মানব সভ্যতার সূচনা লগ্নে মানুষ যে অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করেছিল, আজও সেই লড়াই চলছে। প্রকৃতির ও প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে বাঁচার জন্য মানুষ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বিদ্যার সহায়তা নিচ্ছে।
কিন্তু মানুষের স্বভাবগত প্রকৃতি যদি পরিবেশ ও পরিস্থিতির প্রতিকূল হয়ে ওঠে, ইচ্ছে করে প্রলোভনে মানুষ আগ্রাসী হয়ে ওঠে, তাহলে বিজ্ঞান কি এটাকে প্রতিরোধ করতে পারবে? ঠাকুরের জীবন দর্শনে তাই অস্তিত্ব পরিপোষণী সত্তা বিবর্ধনী দিশা ফুটে উঠেছে। এই দিশার সাথে সাথে অনন্ত চলার পথে দিশারিও সংস্থাপিত করে দিয়েছেন ঠাকুর। আমাদের মঙ্গল সাধনের জন্য নিছক ভাব আন্দোলন নয়, পুরুষোত্তম কেন্দ্রিক অনুশাসন এবং তদনুক জীবনমুখী বাস্তব কর্ম ও অনুশীলনের মধ্য দিয়ে বিবর্তিত হবার কৃতকৌশল শিখিয়েছেন ঠাকুর। শেষে ঠাকুর বললেন, আত্মিক শক্তিও বুঝি না, বাস্তুবাদ ও বুঝি না। আমি বুঝি যে বস্তু বা ম্যাটার আত্মিক শক্তিকে রূপায়িত করতে পারে, তাও আত্মিক শক্তির বহির্ভূত নয়। আধ্যাত্মিকতা মানে চোখ কান বুঝে থাকা নয়, নেংটি পরে বনে জঙ্গলে ঘোরাও নয়, কঠোর কর্মজগতে ইন্টারগ্রেটেড এক্সপিরিয়েন্স, সংহত অভিজ্ঞতা গ্যাদার করে সঞ্চয় করে ভূত ও ভবিষ্যৎ ও বর্তমানের সঙ্গতি নিয়ে তাতে সার্থক হয়ে ওঠা। এই কঠোর কর্মজগতে ভূত ভবিষ্যৎ ও বর্তমানের সঙ্গতি নিয়ে চলার জন্যই অস্তিত্ব পোষণী পথের দিক নির্দেশিকা ঠাকুর এবার সর্বত গুণব্যঞ্জনায় দেখিয়ে দিলেন। এবং এই পথের সঠিক দিশা দেখাতে এই যুগের মানুষের সামনে এক্সাম্পল সেটিং গাইড হিসাবে আচার্য পরম্পরাকে সংস্থাপিত করলেন। এই আচার্যই চলার পথে অপ্রমেয়, বার্তিক ও জীবন্ত আদর্শ। 1961 সালে 26শে ডিসেম্বর শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, শত সন্ত যখন আসেন তখন একজনই আসেন, পরে যারা আসেন তারা বানায় হুয়ে সন্ত। তাদের পাবক পুরুষ বলা যায়। তারা শত সন্তদের অনুপ্রেরণা অভিদীপ্ত সাধক। এর পরদিনই ঠাকুর আবার বললেন, শত সন্ত যিনি, তিনি প্রেরিত, তিনি পুরুষোত্তম, তিনি তথাগত। পরম দয়াল এবার এই ধরনীর বুকে আসার সময় সব ধরনের প্রস্তুতি নিয়েই এসেছেন। কারণ শয়তান যত শক্তিশালী, স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করতে আরো বেশি শক্তি নিয়ে আসেন। দুনিয়ার মালিক এবার একদিকে যেমন বিজ্ঞান ও ধর্মের মধ্যে সাযুজ্য এনে জীবনমুখী কর্ম চিন্তাকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক তেমনি তাঁরই প্রদত্ত চাবিকাঠি সুরক্ষিত করতে পাবক পুরুষের মতো আচার্য বা সাধাই আচার্য নিয়ে এসেছেন। এর একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় অনুশ্রুতির একটি বাণীতে। শ্রী ঠাকুর বলেছেন, ইষ্ট জানিস পুরুষোত্তমে, আসেন ধর্ম স্থাপনায়, গুরু জানিস তাঁরই পার্শ্বদ, বহেন তারে দুনিয়ায়। পার্শ্বদ মানে শুধু পরিকর নন, যথার্থ পার্শ্বদ যিনি, তিনি গুরু সদৃশ। তিনি যথার্থভাবেই পুরুষোত্তমকেই বহন করে চলেন। তিনি গুরুমুখ। পুরুষোত্তম ছাড়া আর কোনো স্বার্থ তার নেই, যা পরম পূজ্যবাদ ও শ্রী বরদার দিব্য জীবন
ও কর্মপ্রবাহে শতই লক্ষ্য করা গেছে। আজ যে আমরা নিত্য প্রত্যক্ষ করছি আচার্যদেব শ্রী দাদার শত উৎসারিত কর্মপ্রবাহে পুরুষোত্তমের চেতন প্রজ্ঞা ও প্রতীকের স্তন্ডিল পুরুষ হিসাবে ঠাকুরের প্রারব্ধ কাজ সম্পন্ন করতে তিনি যে সদা জাগ্রত ও সক্রিয়, এটা এখন লক্ষ লক্ষ মানুষ সহজভাবে উপলব্ধি করছে। দুই, কর্মনিরতি এখানেই নিখুঁতভাবে নিষ্পন্ন। তাই আমরা বুঝতে পারি আচার্যদেব শ্রী দাদার মধ্যে দয়াল প্রভুর লীলা বিচ্ছুরিত হচ্ছে। ঠাকুরের মহাপ্রয়াণের বছর কয়েক আগের কথা। তখনও দয়াল ঠাকুর আপন ঐশ্বরিক সত্তায় নরলীলা করে চলেছেন। তার প্রেম ভালোবাসার বিচ্ছুরণে সৎসঙ্গ দেওঘর পল্লবিত, এর সুসময় দেশ বিদেশ আন্দোলিত। তখন অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, ঠাকুরের পর সৎসঙ্গের কি হবে? এর জবাবে তৎকালীন কোন কোন কর্মী বলতেন, মানুষ যদি ঠাকুরে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হয়ে ওঠে তাহলে সব ঠিক চলবে। ঠাকুর এই জবাব শুনে খুশি হতে পারেননি। জবাবদানকারী এক কর্মীকে ঠাকুর বললেন, বললি না কেন? ঠাকুর বলে যদি কেউ থাকে তবে তাতে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হলেই সব ঠিক থাকবে। এই ঠাকুর তথাকথিত পটের ঠাকুর নন। ঠাকুরত্ব যার মধ্যে জীবন্ত, সেই জীবন্ত ঠাকুরে সুকেন্দ্রিক হবার কথা বলেছেন ঠাকুর, যা যুগ যুগ ধরে দেদীপ্যমান থাকবে লোক জীবনের হৃদয় মূলে। তাই ঠাকুর নিজে বিভিন্ন সময়ে আমাদের সামনে ঠাকুর শব্দের তাৎপর্য ব্যাখ্যা করেছেন সাবলীলভাবে। 1967 সালের 10ই অক্টোবর কথা প্রসঙ্গে বললেন, ঠাকুর মানে তো আমি বলি যিনি ঠক্কর দেন, মানুষ যাতে বাঁচে বাড়ে সমৃদ্ধি লাভ করে তিনি তা বলেন। মানুষের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার তুক তাঁর জানা আছে। তিনি মানুষগুলোকে নানা কাজের ও দায়িত্বের মধ্য দিয়ে বড় করে তুলতে চান। তাদের নিজেদের বেচালিচ্ছা ও চলার সাথে সংঘর্ষ বা ঠক্কর লাগে, তখন ইষ্টানুরাগ থাকলে সে পথ পায়, বেড়ে ওঠে, নিজেকে পরিষ্কার ও খাঁটি করে তুলতে পারে। প্রতুল দীপ্তি লক্ষণীয়। এই ঠক্কর দেওয়ার কাজও মানুষকে পরিচালিত করতে পারেন একজন জীবন্ত আদর্শ, যিনি যার মধ্যে ঠাকুরত্ব নিহিত তিনি। এই ঠাকুরত্ব শুধু একজন বা দুজন নয়, আমাদের প্রত্যেককে ঠাকুরত্ব অর্জনের কথা বলেছেন ঠাকুর। এটাই আমাদের জীবন সাধনার চরম লক্ষ্য। এ সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। পূজনীয় বাবাইদা একদিন এ প্রসঙ্গে খুব সুন্দরভাবে বললেন, ঠাকুরত্ব মানে ঠাকুর যেমন চাল চলনে, কথনে, সংসার জীবন পরিচর্যায় নিখুঁত ছিলেন, অর্থাৎ ঠাকুর যেমন তোর আচরণ করতেন, লোক ব্যবহার করতেন, লোকপালই ছিলেন, আমরা আমাদের বাস্তব জীবনে যেন তেমন তোর হয়ে উঠি। আমাকে দেখে যেন মানুষ ঠাকুরের প্রভাব অনুভব করে, আমাকে দেখে যেন মানুষ তৃপ্ত হয়, আনন্দ লাভ করে। বাবাইদা বললেন, ঠাকুর কেমন ছিলেন এ সম্পর্কে যাদের ধারণা নেই, তারা বর্তমান আচার্যদেবকে দর্শন করে অনুভব করে তারা তাদের সেই প্রাণের ঠাকুরকে দেখতে পাচ্ছে। আচার্যদেবের প্রতিটি অভিব্যক্তি
প্রতিটি প্রাণে ঠাকুরকে জাগিয়ে তোলে। এক কথায় আচার্য দেবই হচ্ছেন জীবন্ত ঠাকুর, জীবন্ত আদর্শ। তার প্রেরণা সঞ্জাত আশীর্বাদ অর্থাৎ অনুশাসনবাদ পেতে হলে এবং ইষ্টমুখী চলনে চলতে হলে আচার্য বা জীবন্ত আদর্শের আদেশ নির্দেশ না হলে তার সঠিক সময়োপযোগী হয় না। শুধু তাই নয়, এই আশীর্বাদ প্রাপ্ত হলে প্রকৃতি ও প্রতিটি কর্ম ও উদ্দেশ্য পূরণে সহায়ক হয়ে ওঠে। সৎসঙ্গের বর্তমান কর্মপ্রবাহই এর প্রকৃষ্ট প্রমাণ। তাই আচার্য অলওয়েজ লিভিং। উল্লেখ্য, পুরুষোত্তম যখন দেহধারী থাকেন তখন তিনি আচার্য ও পরমাচার্য। তার অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়। কারণ গুরু বা পুরুষোত্তমকে বোধের মধ্যে নিয়ে আসা কঠিন ব্যাপার। ধারণা ও ভাব ঠিক থাকা প্রয়োজন, বিশেষ করে যিনি স্বরাট ও বিরাট, সেই সবিশেষ ঈশ্বর বা পুরুষোত্তম যিনি, তিনি তাঁর ক্ষেত্রে তো আরো কঠিন। তাই সঠিক বোধ না থাকলে স্পষ্ট ধারণা গড়ে উঠবে না। উল্টো ভাবা কর্ম ও অনুশীলনী এলোমেলো ছন্নছাড়া হয়ে যাবে। সুকেন্দ্রিক অনুশীলনের কোনো সুযোগ থাকবে না। বৃত্তিরঙ্গিল ভাব চিন্তা জগৎকে বিভ্রান্ত করে তুলবে। বর্তমানকালে ধর্ম, ঈশ্বর, ভগবান ইত্যাদি সম্পর্কে মানুষের নানাবিধ বিকৃত ধারণাই এর প্রমাণ। বছর কয়েক আগের ঘটনা। নদিয়া জেলা থেকে এসেছেন এক কর্মী দাদা ঠাকুর এবং আচার্য দর্শনে দয়ালধাম দেওঘরে। সঙ্গে এনেছেন উনার ভাগ্নেকে, যিনি উচ্চ শিক্ষার্থে গবেষণারত। দুজনই পূজনীয় বাবাইদার সান্নিধ্যে এসে প্রণাম নিবেদন করলেন। ওই কর্মী দাদা অর্থাৎ মামা পূজনীয় বাবাইদাকে নিবেদন করলেন, ভাগনাকে অনেক যাজন করেছি, কিন্তু দীক্ষা নিতে চায় না। বাবাইদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আপনার ভাগ্নে উচ্চ শিক্ষিত, যখন প্রয়োজন বুঝবেন তখন নেবেন। পূজনীয় বাবাইদার জবাব শুনে উচ্চ শিক্ষিত ওই যুবক তখন বললেন, আমি ব্রহ্মকে খুঁজে বেড়াচ্ছি, পেলে পর দীক্ষা নেব। পূজনীয় বাবাইদা তখন একটু মুচকি হেসে বললেন, দেখেন দাদা, আমি তো ব্রহ্মটম্ব এত বড় জিনিস বুঝি না, তবে আমি এতটুকু বুঝি, বড় একটা বেডশিটকে একসঙ্গে আমরা তুলে নিতে পারি না। প্রথমে বেডশিটের এক কোণা ধরে টেনে নিলে আস্তে আস্তে গোটা বেডশিটটা আয়ত্তে এসে যায়, তাই না? তাই যিনি সবটা জানেন, আচরণ করে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, সেই আচার্যকে আগে ধরতে হয়, তাকে ধরে এগিয়ে যেতে হয়। তাহলে সবকিছুই বোধের মধ্যে আসে, জ্ঞান হয়। এ সম্পর্কে শ্রী ঠাকুর আরো প্রাঞ্জল ভাষায় বললেন, প্রথম জিনিস হলো সত্তা। সত্তা যেমন যেমন করে অক্ষুণ্ণভাবে ধরা থাকে তাই ধর্ম। সত্তা যখন আচার্যে সুকেন্দ্রিক হয়, তখন বাইরের ও ভেতরের সংঘাতকে বিনায়িত করে অস্থি বৃদ্ধির পথে চলে। পলিটিক্সের পূর্তনীতির মধ্যে আছে পূরণ পোষণ। সত্তার এই প্রবণ পোষণ আচার্য কেন্দ্রিকতার ভেতর দিয়ে সহজ হয়ে ওঠে। আচার্যই ভগবানের বেদ। তার উপর বৃত্তিভেদী টান যত হয়, ততই আমরা সুপরিবেশ মোক্ষের দিকে এগোতে থাকি। অন্য কথায়
একে বলে যোগ। আমি বলি, তুমি আচার্যকে ভালোবাসো, তার অনুশাসন অনুশীলন করো, তাতে সংগত করে তোমার সব কিছু এবং সবাইকে, তখন একসূত্র সঙ্গতি লাভ করবে। আর তাকেই বলে ব্রহ্মসূত্রে সার্থক হওয়া। দিস ইজ দ্য সিক্রেট অফ দ্য অলরাউন্ড ইলিভেশন অ্যান্ড সালভেশন। এই হলো সর্বতোমুখী উন্নয়ন ও মুক্তির রহস্য। এক কথায় ধর্মের ভেতর দিয়েই সব পাওয়া যেতে পারে। তাই জীবন বর্ধন বা উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে যোগযুক্ত হওয়া, অর্থাৎ দীক্ষা গ্রহণ। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ। 1950 সালের 12ই এপ্রিল জনৈক দাদা শ্রী ঠাকুরকে বলেছিলেন, এখন চারিদিকেই তো সংকট, উপায় কি, করব কি? জবাবে শ্রী ঠাকুর বললেন, ইনিশিয়েশন বা দীক্ষা বাড়িয়ে দাও, দাঁড়াও, সঙ্গত হও, সব ইজম বা বাদ দিয়ে নিজেদের যে সর্বসমস্যা সমাধানী ইজম বা বাদ আছে তাই ধরে চলো। 50-এর দশকের সংকটময় পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি অনেক অনেক ফারাক। সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় যেন বিভৎস ভঙ্গিমায় সবাইকে গ্রাস করে চলেছে। এই পরিস্থিতি থেকে বাঁচার পথ বা শিরোত্রাণই হচ্ছে দীক্ষার প্রসার। আচার্যদেব শ্রী দাদা পরম দয়ালের ওই ইচ্ছাকে রূপদান করতে দুয়ারে দীক্ষা দিতে বলেছেন। সবাইকে এই মহান লোককল্যাণ যজ্ঞে বাঁধ ভাঙা উচ্ছলতায় প্রেরণা দিচ্ছেন। মনে হয় সম্ভাব্য কোনো মহা বিপর্যয় থেকে লক্ষ কোটি মানুষকে বাঁচানোর জন্যই আচার্যদেব এই সঞ্জীবনী মহামন্ত্র বিতরণে এত আকুল প্রাণ হয়ে উঠেছেন। বাস্তব অভিজ্ঞতায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কত হাজার হাজার মানুষ পরম দয়ালের চরণাশ্রিত হয়ে তার অনুশাসন বিধি মেনে চলে, অকল্পনীয়ভাবে বাঁচার রসদ নিয়ে সুখ, শান্তি ও স্বস্তি লাভ করছে। অনেকের জীবনের মূল ঘুরে গেছে। এই যে ইতিবাচক সত্তাপোষণী চলন, এখন পরিবেশের মধ্যেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। তাই তো চারিদিকে অতি সহজেই লক্ষ লক্ষ দীক্ষা হচ্ছে। স্পষ্টভাবেই বুঝে যাচ্ছে আচার্যদেবের আশীর্বাদ শতক্রিয়াশীল হচ্ছে। চেতন প্রতীকে ঠাকুর এখানে লীলা করছেন। এর জন্যই বোধহয় আচার্যদেব শ্রী দাদা বলতে পারেন, তব ইচ্ছায় মম ইচ্ছা করে, তব শুভ নাম দিয়ে যাব ঘরে ঘরে। মনে পড়ে 1949 9 জুন শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, আদর্শ চাই, দীক্ষাও চাই। ট্রাম গাড়ি চলতে চলতে যেমন আলো বিচ্ছুরণ করে, অনুরাগী মানুষের চলার মধ্য দিয়ে তেমনি আলো বিচ্ছুরিত হয়। তপ চাই, মানে হাতে কলমে করা চাই। এমনি করে দাঁড়ালে দেখো কদিন লাগে। লেংটি এঁটে জঙ্গলে গেলে সব ধর্ম হবে না। পারিপার্শ্বিককে বাদ দিয়ে কেউ বাঁচতে পারে না। বাঁচতে হলে স্বপারিপার্শ্বিক। সত্যি সত্যি আমরা তেমনতর আলোর বিচ্ছুরণ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আচার্যদেব শ্রী দাদার প্রাত্যহিক জীবনচর্যায়।
ঠিক যেমনভাবে আমরা দেখতে পেয়েছি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার দিব্য জীবনধারায়, ঠিক যেমনভাবে বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার জীবনে আমরা দেখতে শুরু করছি বা করেছি। এই জীবন্ত আদর্শই তো আমাদের অনুপ্রেরণা। শ্রী শ্রী ঠাকুর কথিত সেই চাবিকাঠির মূল সূত্রধার ওই আচার্য, আর আচার্যনিষ্ঠ ও জীবন্ত আদর্শনিষ্ঠ অনুসরণই হাতে কলমে করার তপভূমি। শ্রী শ্রী ঠাকুর তাই দীক্ষার গোড়া ধরে স্পষ্টভাবে বলেছেন, দীক্ষা বা উপদেশ দেবার সময় যজমানকে যদি তার বিশেষভাবে প্রবুদ্ধ না করেন, জীবন্ত বা জীবনে জীবন্ত হয়ে আছে এমনতর সদ্গুরু সান্নিধ্য লাভে ও তার অনুসরণে বুঝে নিও ওসব ভুয়ো। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা নিজেই একদিন বলেছেন, ঠাকুর আমাদের কল্যাণে সব কিছুই বলে গেছেন, কোনো কিছু বাকি রাখেননি, এখন আমাদের করার পালা। এই করাটা যাতে সঠিক দিশায় সর্বসঙ্গতিশীল করে আমরা চলতে পারি, এর জন্যই এক্সাম্পল সেটিং বা গাইড হিসাবে আমাদের পূর্বভাগে রয়েছেন আচার্যদেব বা জীবন্ত আদর্শ। তার ইচ্ছা আদেশ নির্দেশ অনুযায়ী চলাই হচ্ছে ঠাকুরের ইচ্ছাধীন চলা, নির্ভয়ে চলার এটাই রাজপথ। সবশেষে কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করে, যা পরম দয়াল শ্রীমুখে বহুবার বলেছেন, নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য, লোভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায় সকল জগৎ, নাই তার কাছে জীবন মরণ, নাই নাই আর কিছু। জয় গুরু। আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর একটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, বিশেষ কারণে হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিল মাসের 29 তারিখ থেকে প্রায় এক সপ্তাহ হয়তো আপনাদের সামনে নাও আসতে পারি। বিশেষ ব্যক্তিগত কারণে হয়তো আসতে পারবো না, জানি না কতটা কি করতে পারবো। আমার ভালো লাগবে না, কষ্ট হবে। আপনারা কিন্তু যারা প্রতিনিয়ত শুনছেন ঠাকুরের আদর্শে, আপনারা প্রতিদিন এই রিটার্নিং চ্যানেলে শোনেন, আপনারা সবাই ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার বিনম্র অনুরোধ, আপনারা কিন্তু প্রতিদিন এই চ্যানেলে কোনো না কোনো একটা কোনো কিছু টপিক নিয়ে দেখবেন। এই চ্যানেলে 1000-এর বেশি ভিডিও রয়েছে, বিভিন্ন আদর্শ, বিভিন্ন বাণী, বিভিন্ন ইষ্ট প্রসঙ্গ, সৎসঙ্গ, গান, অনেক কিছু আছে। ঠাকুরেরকে নিয়েই যেন একটা স্বর্ণ খনি ঠাকুরের, চেষ্টা করছে সব কিছু এই চ্যানেলে ভরে পুড়িয়ে দিতে, যাতে মানুষ এখানে এসে সব কিছু পায়। ধীরে 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 চেষ্টা করছে। আপনারা প্রতিদিন আসবেন, কোনো না কোনো টপিক বা প্লেলিস্ট থেকে কোনো কিছু খুঁজে আপনারা শুনবেন। রাধার তো 100-র উপরে, আমার তো মনে হয় 200-র কাছাকাছি মনে হয় ইষ্ট প্রসঙ্গ আছে। আপনারা কিন্তু প্রতিদিন দেখবেন, শুনবেন। আর আমার খুব খারাপ লাগবে হয়তো এই 7টা দিন, তবু চেষ্টা করব 7 দিন না হয়ে আরও যাতে কমে 5 দিন, 4 দিন, 3 দিন। আমি যত তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে পারবো ততই আমার ভালো লাগবে। আপনাদেরকে ছেড়ে আমার থাকতে ভালো লাগবে না, কারণ
আপনারা ভক্ত মানুষ, আপনাদের সঙ্গ করা আমার পরম সৌভাগ্য। আর ভক্তদের মধ্যেই তো, আর ঠাকুরের গুণগান কীর্তনের মধ্যেই তো পরমপিতা থাকেন, জীবন্ত হয়ে থাকেন। এটাই তো আমাদের চাওয়া পাওয়া সাধনা। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আসবেন 29শে এপ্রিল থেকে, হয়তো 7 দিন, তো চেষ্টা করব যত কম দিন হয়। তাহলে আজ এই পর্যন্ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।